সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমি তোমাদের মাঝে সলিউশন করাবো চট্টগ্রাম বোর্ড 2025 সালে গতি অধ্যায় থেকে যে প্রশ্নটা হয়েছিল। তাহলে চলো কথা না বাড়িয়ে প্রশ্নটা সমাধান করা যাক। দেখো, একটি গোলাকার বস্তুর ব্যাসার্ধ দেওয়া আছে কত 1.5 সেন্টিমিটার। স্লাইড ক্যালিপার্সের সাহায্যে তুমি এর ব্যাস পরিমাপ করে পাবা কত 3.2 সেন্টিমিটার। এবং বস্তুটিকে ভূমি থেকে যদি উপরের দিকে 54 মিটার পার সেকেন্ড খাড়াবেগে নিক্ষেপ করা হয়, একটা নির্দিষ্ট সময় পরে সে কিন্তু ভূপৃষ্ঠে ফিরে আসে। 2 নং প্রশ্নে বলা আছে বস্তুটির ব্যাস পরিমাপের আপেক্ষিক ত্রুটি কত। আপেক্ষিক ত্রুটির সূত্র কিন্তু আসলে এই অধ্যায়ের না, প্রথম অধ্যায়। তারপরে এখানে যেহেতু আসছে, এখান থেকে আমি সলিউশনটা দিয়ে দিব। তাহলে 2 নম্বরের প্রশ্ন দেখো, আপেক্ষিক ত্রুটি। তাহলে আমি যখন গোলাকার বস্তুটা পরিমাপ করলাম, পাইলাম কত, এর ব্যাসার্ধ পাইলাম কত বলতো 1.5 সেন্টিমিটার। তাহলে ব্যাসার্ধর মান কত 1.5 সেন্টিমিটার। তাহলে ব্যাস কিন্তু ব্যাসার্ধের দ্বিগুণ, তাহলে বি কত হবে 1.5 ইন্টু 2 সমান সমান কত হয় বলতো 3 সেন্টিমিটার। তাহলে ব্যাসার্ধ ব্যাসের অর্ধেক, ব্যাস অবশ্যই ব্যাসার্ধের কি হয় বলতো দ্বিগুণ হবে। এবার আমি যে স্লাইড ক্যালিপার্সের সাহায্যে পরিমাপ করলাম, সেই ব্যাসটা পাইলাম কত, সেই ব্যাসের মান পাইলাম 3.2 সেন্টিমিটার। ওকে, তাহলে এখানে চূড়ান্ত ত্রুটি কত হলো বলতো। এখানে চূড়ান্ত যে ত্রুটিটা আসলো, সেই চূড়ান্ত ত্রুটির মান আসলো এই ডি প্রাইম থেকে ডি এর মান বাদ দিলে কত থাকে 3.2 মাইনাস 3 মানে 0.2 সেন্টিমিটার। তো আপেক্ষিক ত্রুটি সমান সমান কি জানি, যে আপেক্ষিক ত্রুটি সমান সমান আমরা জানি যে চূড়ান্ত ত্রুটি ডিভাইড বাই পরিমাপকৃত মান ইন্টু 100%। তাহলে এইখানে চূড়ান্ত ত্রুটি আসছে কত, আমার চূড়ান্ত ত্রুটির মান হচ্ছে 0.2, আর পরিমাপকৃত মান আমার অ্যাকচুয়াল যে মান পাইছিলাম সেটা হচ্ছে 3 ইন্টু কত বলতো 100%। তাহলে 0.2 কে যদি আমি 0.2 ভাগ 3 ইন্টু 100, তাহলে ফলাফল আসলে কত 6.667 6.667 এত পার্সেন্ট। ওকে, ঘ নং প্রশ্নে কি বলছে, ভূমি থেকে 70 মিটার উচ্চতায় বস্তুটিকে ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন বেগে দুইবার দেখা যাবে। অ্যাকচুয়ালি তাই, বস্তুটা যখন ভূমি থেকে 70 মিটার উপরে উঠবে, তখন উপরের দিকে উঠতে একটা সময় নির্দেশ করবে, আবার নামার সময় কি হবে একটা সময় নির্দেশ করবে। তাহলে ভূমি থেকে 70 মিটার উচ্চতায় সময় দেখা যাবে দুইটা, বেগও দেখা যাবে দুইটা। কেন? কারণ ওঠার সময় একটা বেগ এই বিন্দুতে, আবার পতনের সময় কি হবে তার একটা বেগ থাকবে। তাহলে চলো এই অঙ্কটা সমাধান করা যায়। এখানে দেখো শুরুতে কিন্তু একটা নির্দিষ্ট বেগ দেওয়া আছে, সেই বেগের মান কত, সেই বেগের মান দেওয়া আছে আমার 54 মিটার পার সেকেন্ড। তাহলে আদি বেগের মান দেওয়া আছে কত 54 মিটার পার সেকেন্ড, এবং বস্তুর যে উচ্চতার মান দেওয়া আছে হচ্ছে 70 মিটার। তাহলে 70 মিটার উচ্চতায় উঠতে বস্তুর সময় কত লাগে। তাহলে 70 মিটার উচ্চতায় উঠতে সময় টি হলে আমরা একটা সূত্র জানি, নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে সূত্রটা কি, H ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ জিটি স্কয়ার। কারণ পরন্ত বস্তুর সূত্রের ক্ষেত্রে প্লাস হয়, আর নিক্ষিপ্ত বস্তুর সূত্রের ক্ষেত্রে কি হয় মাইনাস হয়। তাহলে H ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ জিটি স্কয়ার। এবার খেয়াল করো আদি বেগের মান কত দেওয়া আছে, আদি বেগ নিক্ষিপ্ত বেগ, সেই একটা নিক্ষিপ্ত মানে নিক্ষেপ করার সময় একটা বেগ যেটা কিন্তু ছেড়ে দিছি 54 মিটার পার সেকেন্ড। তাহলে এখানে কত আসবে 54, টির মান আমাকে বের করতে হবে হাফ, জি এর মান তো মুখস্থ, যে জি এর মান জানি 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। 9.8 ইন্টু টি স্কয়ার। এবং এইচ এর মানটা কত, এইচ এর মান হচ্ছে 70। ওকে, বা এই 70 এখানে কত হলো 54টি মাইনাস এখানে 9.8 কে যদি 2 দ্বারা ভাগ করে ফেলি, তাহলে 4.9 আসে, 4.9 টি স্কয়ার। দেখো এটাকে যদি এই পাশে পার করে নিয়ে আসি, তাহলে কত হবে 4.9 টি স্কয়ার, যেহেতু এখানে মাইনাস সমান এই পাশে আসলে প্লাস, 54 আছে প্লাস, তাহলে এই পাশে আসলে কত হবে মাইনাস 54 টি, আর এখানে প্লাস আছে কত বলতো 70 ইকুয়াল টু 0। আমি সেটা সাজাই লিখলাম কারণ এটা দ্বিঘাত সমীকরণ। সো দ্বিঘাত সমীকরণের সূত্রে কিন্তু তোমরা জানো যে এ এক্স স্কয়ার প্লাস বি এক্স প্লাস যদি সি হয়,
তাহলে এক্স সমান সমান লেখা যায় মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4a সি বাই 2a। আসলে সি এখানে কি, সিটা হচ্ছে ধ্রুবক পদ, আর এ হচ্ছে এক্স স্কোয়ারের সহগ, বি হচ্ছে এক্স এর সহগ। এবার তুমি এইটার সাথে যদি তাল মিলিয়ে দেখো তাহলে এখানে টি এর মানটা কত হবে, টি এর মান হবে মাইনাস বি। মানে বি বলতে কোনটা, বি হচ্ছে আমার এক্স এর সহগ, মানে এখানে টি এর সহগ, তাহলে কত, টি এর মান কত, টি এর সহগের মান কত, মাইনাস 54। এরপর প্লাস মাইনাস বি স্কোয়ার রুট ওভার, দেখো রুট ওভার বি স্কোয়ার, বি স্কোয়ার বলতে কোনটা, -54, এই -54 উপরে কি হবে, স্কোয়ার। এরপরে মাইনাস 4ac, 4 সূত্রের 4 এর মান কত, এ হচ্ছে টি স্কোয়ারের সহগ, তাহলে এখানে কত 4.9, সির মান কত, সির মান আমার 70, ডিভাইড বাই 2a, 2 ইন্টু এর মান কত, এর মান হচ্ছে 4.9, তাহলে 4.9। ওকে, এবার এইটুকু যদি ক্যালকুলেশন করে এখানে কি হয়, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, +54, আর এখানে প্লাস মাইনাস এইটুকু যদি ক্যালকুলেশন করি, এইটুকু যদি ক্যালকুলেশন করি তাহলে আমার যে মান আসে সেই মানটা আসে হচ্ছে প্লাস মাইনাস 39.3, তাহলে 39.3, আর নিচে গুণ করলে কত হয়, 9.8। ওকে, এবার একবার প্লাস ধরে একটা মান পাবো, একবার মাইনাস ধরে মান পাবো। তাহলে 54 সাথে যদি আমি প্লাস মান ধরি তাহলে কত আসে, 39.3, এটাকে ভাগ করো হচ্ছে 9.8 দ্বারা, তাহলে প্রথম একটা সময় পাবো কত, 9.5, 9.5 সেকেন্ড। ওকে, এবার যদি মাইনাস মান ধরি তাহলে কত আসবে, মাইনাস মান ধরলে 54 মাইনাস 39.3 ভাগ হচ্ছে 9.8, তাহলে এই ক্ষেত্রে মান আসে হচ্ছে 1.5 সেকেন্ড। তাহলে এখানে কিন্তু বলছিল যে ভূমি থেকে 70 মিটার উচ্চতায় ভিন্ন ভিন্ন সময়, দেখো দুইটা ভিন্ন ভিন্ন সময় পাইলাম, 9.5 এবং 1.5 সেকেন্ড, দুইটা ভিন্ন ভিন্ন সময়। এখন এই দুইটা ভিন্ন ভিন্ন সময়ের ক্ষেত্রে যদি আমি এবার মানটা বের করে ফেলি তাহলে কত হবে, দুইটা ভিন্ন ভিন্ন বেগ পাবো। এখানে 9.52 আছে, 2 সেকেন্ড। এবার দেখো তো 1.5 সেকেন্ড পরে বেগ কত হবে, 1.5 সেকেন্ড পরে বেগ, 1.5 সেকেন্ড পরে বেগ যদি ভি হয় তাহলে ভি সমান সমান আমরা জানি ইউ মাইনাস জিটি, ইউ মাইনাস জিটি। আদি বেগ কত, আদি বেগ ছিল আমার 54 মাইনাস 9.8, টি এর মান কত, 1.5। এবার দেখো এখানে কত আসে, তাহলে 54 বিয়োগ হচ্ছে 9.8 ইন্টু 1.5, তাহলে এখানে যে আমার মানটা আসলো সেটা কিন্তু 39.3, তাহলে এখানে মান আসলে কত, 39.3 মিটার পার সেকেন্ড। দেখো এই বেগটা কিন্তু ঊর্ধ্বমুখী পজিটিভ, তাহলে এটা হচ্ছে আমার ঊর্ধ্বমুখী বেগ, এটা হচ্ছে ঊর্ধ্বমুখী বেগ। আমি যখন নিক্ষেপ করেছিলাম বস্তুটাকে তখন 70 মিটার উচ্চতায় উঠে বস্তুর বেগ হলো কত, 39.3 মিটার পার সেকেন্ড। আবার যদি আমি সময়ের মানটা চেঞ্জ করে দিই, যে 1.5 না দিয়ে যদি আমি 1.9 দিই তাহলে কত হবে, 1.9, 1.9, দেখো যে 9.52 সেকেন্ড পরে বেগ ভি সমান সমান ইউ মাইনাস জিটি, ইউ এর মান কত, ইউ এর মান 54, জি এর মান 9.8 ইন্টু টি এর মান কত, 9.52। তাহলে এবার যদি ক্যালকুলেশন করি তাহলে 9.52, 9.52, তাহলে এখানে কিন্তু আমার সেই একই মান আসলো যে 39.3, তবে এই মানটা কি আসছে বলতো, মাইনাস। এই মাইনাস দ্বারা বোঝায় এটা হচ্ছে নিম্নমুখী বেগ, অর্থাৎ 70 মিটার উচ্চতায় উঠে আবার বস্তু যখন ঘুরে আসবে তখন এর বেগটা হবে -39.3 মিটার পার সেকেন্ড, অর্থাৎ এটা হচ্ছে নিম্নমুখী বেগ, নিম্নমুখী বেগ। তাহলে ওকে কিন্তু আমার বলছিল যে 70 মিটার উচ্চতায় উঠে ভিন্ন ভিন্ন সময়ে বস্তুকে ভিন্ন ভিন্ন বেগে দেখা যাবে। দেখো বেগও সময়ও দুইটা, আমি বেগও পাইছি কত, দুইটা। তবে বেগের মানগুলো এক হলেও এরা কিন্তু চিহ্ন বিপরীতমুখী, আর বিপরীতমুখী চিহ্ন দ্বারা বোঝায় একটা ঊর্ধ্বমুখী আর একটা হচ্ছে নিম্নমুখী। আশা করি অঙ্কটা খুব সুন্দর করে বুঝতে পেরেছো। যদি এরকম ভিডিও আরো পেতে চাও তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।